হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, যারা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করো, তো ক্রিয়েট করার পরে অনেকে ভাবো যে আমার অনেকগুলো গুগল অ্যাকাউন্ট বানানো হয়ে গেছে, তো এতগুলো গুগল অ্যাকাউন্ট লাগবে না, তো একটা কি দুটো গুগল অ্যাকাউন্ট তোমরা ডিলিট করতে চাও, কিন্তু ডিলিট করতে পারো না। কারণ তোমাদের ডিলিট করার পর একটা ভুল হয়, তো সেই ভুলটা কি, তো সেটাও আজকে বলবো। আর তোমরা ডিলিট কিভাবে করতে পারবে সেটাও আমি আজকে বলবো, যে তোমরা তোমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেটা পার্মানেন্টলি ডিলিট কিভাবে করবে। তোমাদের ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে যে তোমরা কিভাবে তোমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেই গুগল অ্যাকাউন্ট ডিলিট কিভাবে করবে, মানে জিমেল অ্যাকাউন্ট। তো বন্ধুরা, পুরো ভিডিওটা প্রথম থেকে দেখে নেবে, তো তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করে তোমাদের বলে দিই যে যারা চ্যানেল নতুন আসছো, তো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে প্রেস করে দেবে। বন্ধুরা, চলো ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে তোমাদের জিমেল আছে, তো সেই জিমেলটাই তোমরা ওপেন করে নেবে, মানে জিমেল যে অ্যাপটা আছে তো সেই অ্যাপটা তোমরা ওপেন করবে। ওপেন করার পরে উপরে দেখবে বাঁদিকে একটা থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখবে একটা সেটিংসের অপশন আছে, তো সেটিংসে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করার পর এখানে তোমাদের যে জিমেলটা তোমরা রিমুভ করবে, মানে ডিলিট করবে, তো এখানে সেই জিমেলটা তোমরা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমাদের এখানে দেখবে উপরে আরো একটা থ্রি ডট আছে, তো এই থ্রি ডটটাই ক্লিক করবে। থ্রি ডটটা ক্লিক করার পর এখানে দেখবে ম্যানেজ অ্যাকাউন্টের একটা অপশন আছে, তো ম্যানেজ অ্যাকাউন্টে তোমরা ক্লিক করে দেবে। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলে তোমাদের দেখবে যে গুগলের সেটিংয়ে যে গুগলের অ্যাকাউন্টগুলো আছে যেখানে পরপর সাজানো আছে, তো ওখানটা তোমাদের নিয়ে চলে যাবে। এবারে তোমরা যে অ্যাকাউন্টটা তোমরা রিমুভ করতে চাও, তো সেই অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নেবে। যেহেতু আমি এই অ্যাকাউন্টটা রিমুভ করতে চাই, তো জিএসভি যেটা দেখতে পাচ্ছ এটা রিমুভ করতে চাই, তো আমি এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো গুগল অ্যাকাউন্ট লেখা আছে, তো তোমরা এখানে যে গুগল অ্যাকাউন্টটা আছে, তো এই গুগল অ্যাকাউন্টটাতে ক্লিক করে দেবে। গুগল অ্যাকাউন্টটা ক্লিক করলে তোমাদের এই অ্যাকাউন্টটা গুগলে নিয়ে চলে যাবে। গুগলে নিয়ে যাওয়ার পর এখানে দেখবে ডাটা অ্যান্ড প্রাইভেসির একটা অপশন আছে, তো ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবে। ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে নিচের দিকে তোমরা স্ক্রোল করবে। স্ক্রোল কিছুক্ষণ করার পরে নিচে দেখবে একবার ডিলিটের অপশন আছে, তো এখানে দেখো একটা ডিলিট এ গুগল সার্ভিস আছে, আর তার একটু নিচে স্ক্রল করবে। স্ক্রল করলে লেখা আছে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট, তো এটাই তোমরা ক্লিক করে দেবে। তোমরা ডিলিটে ক্লিক করার পরে দেখবে তোমাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে দেখো একটা কন্টিনিউ এর অপশন আছে, মানে এখানটায় তোমাদের যে ফেস ভেরিফিকেশন বা স্ক্রিন লক যেটা আছে, সেই স্ক্রিন লক দিয়ে তোমাদের এটা ডিলিট করতে হবে। তারপর তোমরা এখানটায় কন্টিনিউ করে দেবে। কন্টিনিউ করার পর তোমাদের যে স্ক্রিন লক আছে বা তোমার যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে, তো সেই ফিঙ্গারপ্রিন্ট এখানে চাইবে, তো তোমাদের যে স্ক্রিন লক আছে, তো তোমরা চাইলে স্ক্রিন লক দিয়ে দেবে, আর তোমার যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবে। তো স্ক্রিন লক দিতে পারো, ফিঙ্গারপ্রিন্ট দিতে পারো, তো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে দেখবে তোমাদের কিছুক্ষণ টাইম নেবে। টাইম নেওয়ার পর এখানে দেখাচ্ছে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট, তো এখানে কিছু টার্মস লেখা থাকে, তো সেই টার্মসগুলো তোমাদের অ্যাকসেপ্ট করতে হয়। তো এখানে দেখো দুটো ইয়েস এর অপশন আছে, তো এখানে তোমরা ইয়েস করে দেবে। তো ইয়েস করার পর এখানে দেখবে ডিলিট অ্যাকাউন্ট আছে, তো ডিলিট অ্যাকাউন্ট করে দেবে। এখানে যে নিউ গুগল অ্যাকাউন্ট 5 মিনিট এগো, তো এইটা তোমরা এখান থেকে ডিলিট করতে পারবে খুব সহজেই। তো এখান থেকে দেখো লেখা আছে পুরো ডিলিট অ্যাকাউন্ট, তো ডিলিট অ্যাকাউন্টে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করলে তোমাদের যে অ্যাকাউন্টটা আছে, তো সেই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, একটা টার্মস আছে, যেটা আমি বললাম যে যেটার কারণে তোমরা যদি জিমেলটা আবার লগ ইন করো, তাহলে তোমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা ডিলিট হবে না, মানে 30 দিন টাইম থাকে তোমাদের এই জিমেলটা না লগ ইন করা। তোমরা যদি 30 দিনের মধ্যে জিমেলটা লগ ইন করে ফেলো, তাহলে তোমাদের যে জিমেল অ্যাকাউন্টটা থাকবে সেই জিমেল অ্যাকাউন্টটা ডিলিট হবে না, আবার চলে আসবে তোমার ফোনে। তো সেই কারণে বন্ধুরা 30 দিনের মধ্যে আর লগ ইন করবে না। লগ ইন যদি করো, তোমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা ডিলিট করবে হবে না। আর যদি ডিলিট আবার করতে চাও, তো বন্ধুরা তোমরা আবার ওখানে গিয়ে তোমাদের এই যে জিমেল অ্যাকাউন্টটা ছিল সেই জিমেলটা ওখান থেকে ডিলিট মারবে। ডিলিট মারলে ডিলিট হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, যদি তোমাদের ওই জিমেলটা আবার দরকার পড়ে, তো বন্ধুরা 30 দিনের মধ্যেই কিন্তু তোমরা লগ ইন করতে পারবে। আর 30 দিন পর হয়ে গেলে তোমরা আর ওই জিমেলটা কোনোদিনও খুলতে পারবে না। তো বন্ধুরা, সেই ভেবে চিন্তে ডিলিট করবে। আর ডিলিট যদি করে ফেলে ভুলভাল, তো বন্ধুরা 30 দিনের মধ্যে তোমরা ওটাকে আবার লগ ইন করে নেবে। লগ ইন করলে তোমাদের যে জিমেলটা আছে সেটা ডিলিট হবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবও করে নিও। তো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।